হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমি পূজায় গেছি নতুন আরেকটা ভিডিও লইয়া। আর আজকের ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো দিকে তোমরা লোকের আর ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো ভিডিওটা যেহেতু এডিট করা আসলো তো ভাবলাম আজকে তোমরা লোকে শেয়ার করিলাই। তো এখন দেখো আমি গাড়িতে আসি, আর এই জামটা দিকে তোমরা বুঝরাই আমি কই আসি। তো তাড়াতাড়ি কত আমি কই আসি। আর তোমরা চাপ লিও না, আমি কইলেই আমি কই আছি। আমি এখন আছি শিলচর। আর এখন পুরা সন্ধ্যার সময়, তালিকা খুব বেশি জাম। তো সবসময় জাম থাকে, তোমরা সবাই জানো। আর এখন দেখো আমি আজকে যেহেতু একদম রেডি হয়ে আইসি না, তালিকা এখন আই গেছি একটা পার্লারে। তো আমি সবসময় কিন্তু পার্লারে যাই না, আমি নর্মালি ঘরেই সব কিছু মেকআপ টেকআপ করিলাই। আর আজকে অত দূর আইসি, কিছু সাজছিও না, তালিকা আই গেছি এই দিদির কাছে। তো দিদির কাছে শুধু আমি চুলটা বান্ধালিকা আইসি, কারণ আমি ঘরে থাকলে তো ম্যানেজ করিলাই, বাট বাইরে আইয়া চুলটা বানতে অনেকটা সময় লাগে যাব। তার লেগে আই গেছে দিদির কাছে। তো দিদির আমি কইলাম তুমি যেরকম ভাল লাগে তুমি আমার এরকম চুলটা বান্ধিয়ে দিলেও, জাস্ট আমার যাতে এই শাড়ির লগে প্লাস আমার লুকসের লগে যাতে একটু ম্যাচ খাইলা, কারণ আমি সব কিছু হেয়ার স্টাইল আমার মধ্যে ভাল লাগে না। যদিও চুল লম্বা, তারপরেও আমার সব কিছু ভাল লাগে না, যেহেতু আমার মুখটা আর আমার কপালটা একটু বড় আর মুখটা একটু বড়। তার লেগে আমার সব হেয়ার স্টাইল আমার মুখে সুইট করে না। দিকে আমি কইছি যেটা আমার মুখে সুইট করবো ওটাই তুমি করিয়া দিলাম। তো বহুত যুদ্ধ করিয়া কিন্তু দিদি আমার চুলটা বান্ধিয়ে দিলাইছেন। আর থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা ফাইনাল লুকস একটু পরে দেখবাই আমার। আর এখন দেখো আই গেছি আমরা মেইন ভেনুত। আর দেখো এই যে কাপলস দুইজন, এত কিউট গ্রুম আর ব্রাইড, আমার খুব বেশি ভালো লাগছে, এত সুইট। তো আমি খুব বেশি এক্সাইটেড আসলাম তার সামনের দিকে দেখার লেগে। এখন তো আমি ফটো দেখলাম সামনের দিকে দেখার লেগা। তো খুব বেশি ভালো লাগছে আজকে বিয়াতে, যদি আইতাম না সত্যি মিস করলাম না। তো আমি আইসি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। তো এই যে দেখো এত কিউট একটা মিষ্টি ব্রাইড, খুব বেশি ভালো লাগছে। তো চলো এখন একটু পরিচয় করে দিলেই, দিদি শিলচর শারদামণি স্টোরে জেঠুর মেয়ে। তো দেখতে দিদি যেরকম মিষ্টি, সত্যি জেঠু আর জেঠিমণিও কিন্তু দেখতে এরকমই মিষ্টি, খুব ভালো। আর চলো এখন আমরা গিফট দেওয়া শেষ হয়ে গেছে। আর এখানে দেখো আমারে কীরকম লাগে তোমরা দেখো। তো হেয়ার স্টাইলটা কিন্তু কীরকম লাগছে তোমরা একটু জানাইও, আমার ফেসের লগে ম্যাচ হয়েছে কি না। আর এখন বিয়াতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, ফটোশ্যুট। তো এখন আমরা একটু ফটো উঠলাম, তারপরে আমি 2-3টা ভিডিও ক্লিপস নিলাম তোমরা লোকে শেয়ার করার লিগে। তোমরা দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এই জায়গাটা হয়েছে আসাম প্যালেস, খুব সুন্দর। আর এদিকে গিফট দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা আই গেছি একটু স্টার্টারের দিকে। তো চলো স্টার্টারে কী কী আছে তোমরা এটা দেখাই। তো প্রচুর আইটেমস, সবগুলো তো তোমরা লোকে শেয়ার করতে পারতাম না, কারণ বহুত লং হয়ে যাবো ভিডিওটা। তো দেখো আমি কী কী নিয়েছি তোমরা এটা দেখাই। আর চলো এখন খাই, খাওয়ার পরে বাকিগুলা কথা কইমু তোমরা লগে। আর আমি কিন্তু বিয়াবাড়ি একদমই মিস করতে চাই না, যতটুকু সম্ভব আমি বিয়াবাড়িতে অ্যাটেন্ড করি, কারণ এত সুন্দর সাজেগুজে যাওয়ার লেগা, তারপরে এখানে গিয়ে সুন্দর সুন্দর ফটোশ্যুট, আর তারপরে ভিডিও, তারপরে খাওয়া দাওয়া, তো সব কিছু যাতে তোমরা লোকে শেয়ার করতে পারি, তাহলে আমি একদম মিস করতে চাই না। আর দেখো এখন আই গেছে আমরা খাওয়া। তো কী কী আসলো আইটেমস, তো আইটেমস কিন্তু প্রচুর আসলো। তো আমি সবগুলা নিছি না, আমি যা যা নিছি তোমরা লোক আমি শেয়ার করলাম। তো চলো আমি এখানে নিছি ডাইল, ভাত আর ভাজা, আর সঙ্গে নান আর একটু মাটন। তো যেহেতু স্টার্টার খাই আমার পেটটা ভর্তি গেছে, তো সবগুলা নিছি না, আর একটু একটু নিছি। তো মাটনটা যেহেতু প্রিয় তার লেগে মাটনটাই নিছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর এখানে দেখো আমার কীরকম লাগছে একটু কমেন্ট করিয়ে কিন্তু জানাইবাই। আর বহুত দিন পরে তোমরা আমি ব্লগটা দিলাম, তার লেগে কিন্তু লাইকস আর কমেন্ট কিন্তু করতে ভুলবাই না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কিন্তু শেয়ার করবাই। আর যারা নতুন আসো ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো খাওয়া দাওয়া শেষ করছি, আর এখন আরেকটু এদিক ওদিক ঘুরি আর তোমরা লোকে একটু শেয়ার করি। তো ডেকোরেশনটা কিন্তু জাস্ট ওয়াও আসলো, খুব সুন্দর। আর এই যে দেখো কুঞ্জটা খুব বেশি ভালো লাগছে, পুরাটা রেড কালার ফ্লাওয়ার দিয়ে, হয়তো রেড রোজ, আমি পুরো সামনে গেছি না। তো এদিক ওদিক দেখার পরে কিন্তু আমার চোখে পড়ছে হঠাৎ পান কর্নার, এত সুন্দর দাদা তারা দেখো ড্রেস আপ করিয়া পানগুলা বানার, তারপরেও সবার ডিমান্ড অনুযায়ী যে যেরকম খায় ওরকমই। তো আমি মিষ্টি পান খাইতে যেহেতু খুব বেশি বালা পাই, আর তার লেগে আমি দৌড়ে আইছি মিষ্টি পান খাইতে, কিন্তু এতটাও ভিড় আসলো আমার ব্যাড লাক, আমি আর পানটা খাইতে পারছি না। আমার গাড়িও আই গেছিলো, তো তার লেগে এখন বাইরে যেতে লাগছে। তো চলো তাড়াতাড়ি বাইরে যাই, নাইলে কিন্তু আমরা ফালাইয়া যাইবা গিয়া। আর আমার শাশুড়ি মা পিছিয়ে আসলে আমি তোমরা লিখে ভিডিও শেয়ার করে লিখে তাড়াতাড়ি গেছি। আর আইয়া দেখি সামনে এখনও গাড়ি আইসে না। তো এটা আমার জামাইয়ের চালাকি, কারণ আমরা মেয়েরা সবসময় লেট করি দিকে আমরা একটু তাড়াতাড়ি বাইর করে লেছে। আর এত সময় বাইরে দাঁড়িয়ে দিতে তো ফাইনালি গাড়ি আইসে। তো চলো এখন আমরা বাসার দিকে যাই। আর এই যে রাত্রেবেলা এই ড্রাইভগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, গান চলে আর তারপরে ঘুম হয়ে গেছে। তো বাসা যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়েছে। তো ভিডিওটা কেরকম লাগছে জানিতে তোমরা ভুলবাই না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, আর নতুন হলে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। ফিরে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে। সব খুব ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।